হাদিসটা প্রথমে পড়েছিলাম, আলেম ওলামারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন। আমি তর্জমা করছি। হাদিস নাম্বার 7150 আগে বলেছিলাম, আল্লাহ রাসূল বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এবার তরজমা করে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যে বাবা যে মায়েদের এবার দায়িত্ব দিয়েছেন, সেই মা সেই বাবা যদি সন্তানকে ছোট থেকে নিগরানি না করে, দেখভাল না করে, জন্ম দিয়ে মা যেন ছেলেকে গর্তে ফেলে দিল, জন্মের পরে বাবা ছেলেকে ছেড়ে পালিয়ে গেল, এইভাবে চলতে চলতে ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি, সেই বাবা মৃত্যু পর্যন্ত ছেলে মেয়েদের জন্য ধোঁকা দিয়ে গেল, ছেলে মেয়েদের গাইড করলো না, ছেলে মেয়েদের ঠিকভাবে দেখভাল করলো না। নবীজি বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। হে বাবা, হে মা, আল্লাহর জান্নাত তোমাদের মতো মা বাবাদের জন্য হারাম। সন্তান দায়িত্ব আপনার, সন্তানের রায় আল্লাহ আপনাকে বানিয়েছেন। কি করে সন্তান আপনার প্রতিপালন করবেন? আমার তো মনে হয় আপনাদের এই এরিয়াতে খুবই সহজ সন্তান মানুষ করা। প্রত্যেক বাড়িতে বাড়িতে স্কুল দেখলাম। আমার মনে হয় আপনাদের এরিয়াতে যত মিশনারি স্কুল আছে, মালদা ডিস্ট্রিক্টে এত বোধহয় মিশনারি স্কুল নেই, আছে? আমি অবাক হয়ে গেলাম, একটা বাড়ি দেখছি সেখানে স্কুল। আল্লাহু আকবার। বাড়ির দরজায় আপনাদের ছেলে মানুষ করার ব্যবস্থা। কিন্তু একটা কথা মনে রাখবেন, ছেলে মানুষ আপনাকে করতে হবে। কোন ছেলে মানুষ করবেন? যেই ছেলেটা আপনি মরে যাওয়ার পরে একবার যখন আপনার নাম ধরে দোয়া করবে, আপনি কবরে তার বিনিময় পেতেই থাকবেন, বন্ধ হবে না। এই দায়িত্ব আপনার। সে সন্তান কেমন হবে? সহিহ মুসলিমের হাদিস, অনেকদিন অনেকবার শুনেছেন, আমি আবারও শোনাচ্ছি আপনাদের। হাদিস নাম্বার 1361 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা। এই হাদিসটা প্রত্যেক জালসায় কোন না কোন মাওলানা আলোচনা করেন। আমি আজকে আবার করছি। কি বলছেন? নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হাদিসটার তরজমাটা পুরা করব, কিন্তু উদ্দেশ্য হলো আমার নেওয়ার 3 নম্বর শব্দটা, যেই বাবা আজকে জীবনে যেন শান্তি পেয়ে যাবেন, যেই মা বাচ্চাদের কোলে নিয়ে আছেন জীবনের শান্তির বার্তা পাবেন। এই শব্দটা থেকে আমি এবার হাদিসটা আপনাদের শোনাচ্ছি। ওই আপনি কবরে যখন যাবেন, কবরস্থানে যখন আপনি গিয়ে পৌঁছে যাবেন, তখন আপনাকে এই জায়গাটা কাজে লাগবে। যে কবরস্থানের জন্য আজকে জালসার আয়োজন, একটু হাদিসের তরজমাটা করতে দিন। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মারা যায়, তার দুনিয়াবি সমস্ত রকমের আমল তার যেন এবার বন্ধ হয়ে যায়। ইনকাতা শব্দর মানে হলো কবর এবং দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া। জীবনে বেঁচে থাকলে আপনি রাস্তা থেকে যদি একটা কাঁটা হটিয়ে দেন, আপনি তার নেকি পাবেন, এটা সাদকা হয়ে যাবে। কিন্তু যখনই চোখ বন্ধ হয়ে যাবে আর আপনার এই রকমের একটা দুনিয়ার জন্য কোনো আমল হবে না। আল্লাহ রাসূল তাই বলছেন, মানুষ যখন মারা যায়
দুনিয়াবি সমস্ত আমল ওই মৃত্যু ব্যক্তির জন্য বন্ধ হয়ে যায়। ইল্লা, যার মানে হলো কিন্তু, ইল্লা মিন সালাসিন, কিন্তু তিনটি এমন আমল আছে যে আমল মরে যাওয়ার পরে কিয়ামত হওয়া আগে পর্যন্ত বন্ধ হয় না। এমন দামি আমল, যেই আমল আপনি মরে যাবেন, কয়েকদিনের মধ্যে আপনার হাড় মাংসগুলো পোকা মাটিতে খেয়ে নেবে, কিন্তু আপনি যদি তিনটি আমল করে যেতে পারেন, কিয়ামত হওয়া অবধি আপনার কবরে কোনোদিন জারিয়া বন্ধ হবে না, নেকি বন্ধ হবে না। নাম্বার 1, এক নাম্বার হলো সাদকাতিন জারিয়াতিন, যারা আল্লাহ রাস্তায় সাদকায়ে জারি করে। এবার সাদকা শব্দ আলাদা, জারি শব্দ আলাদা। সাদকা মানে হলো এবার হাত বাড়িয়ে দেওয়া, আর জারি শব্দর মানে হলো এর নেকি চলতেই থাকা, চলতেই থাকা। যেমন গঙ্গা নদীর স্রোত কোনোদিন বন্ধ হতে দেখা যায় না। উত্তর দিক থেকে স্রোত আসে আর দক্ষিণ দিকে ভাটি যায়। আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মত, যদি তোমরা সাদকায়ে জারি করো, দান করো, হাত বাড়িয়ে দাও, ওই নেকি কবরে যাওয়ার পরে কিয়ামতের আগে দিন পর্যন্ত তোমাদের বন্ধ হবে না। এই নেকি তোমরা কবরে পেতেই থাকবে, কবরে পেতেই থাকবে। 1 নম্বর। 3 নম্বর শব্দটা বলতে একটু সময় নিচ্ছি। আজকে এই শব্দটা কেন বললাম? আপনারা দেখেন, যাদের দাদু বাপেরা ছিলেন, যারা কবরে চলে গেছেন, ওনারা শুধু কবরে তাকিয়ে আছেন, নিজ হাতে যেটা করে গেছেন সেটাই তাদের সাথ দিচ্ছে। আপনারা, আমরা বসে আছি, আমরাও চলে যাব, নিজ হাতে যেটা করে যাব সেটাই আমাদের সাথ দেবে। যারা আসবেন তারাও ঠিক একই হালাত। তো আজকে আমি আপনাদের কাছে একটা কথা বুঝাতে চাচ্ছি। আজকে যে জালসার আয়োজন, এত বড় একটা জারিয়া, এত বড় জীবনের লাভবান ব্যবসা আপনার হয়ে যাবে, যেটা হলো কিয়ামত হওয়া আগে পর্যন্ত যেই জায়গাটা আপনার থাকার জায়গা, সেই জায়গাটা হলো 3.5 হাত, সেটা হলো একটা কবর। সেই কবরস্থান আপনাদের গ্রামের নিশ্চয়ই আশেপাশে আছে। সেই কবরস্থানের উন্নতির জন্য আজকে জালসার আয়োজন। আপনি চলে যাবেন, আপনার স্ত্রী যাবেন, আপনার ছেলে যাবেন, আপনার মা বাবা যাবেন, সেই জায়গাটাতে থাকবেন। ওই জায়গাটাকে সুন্দর করে আজকে হেফাজত করে রাখার জন্য, ঘেরাও করে রাখার জন্য জালসার আয়োজন। আজকে আমি আপনাদের এই সুবর্ণ সুযোগ দেখতে চাচ্ছি, সেটা হলো আজকে বিশাল একটা জারিয়া। যদি আপনি মনে করেন যে মাওলানা সেখানে আমি যাব, আমার মা যাবে, আমার বাবা যাবে, আমার সন্তানেরা যাবে, ওই জায়গাটা হেফাজতের জন্য আমি 10-20 হাজার টাকা দেওয়ার জন্য আগে দাঁড়িয়ে গেলাম, এই রকমের একজন যদি জীবনে জারিয়া হিসাবে আপনি হাত বাড়িয়ে দিতে পারেন যে এর বিনিময়ে আমি পেতেই থাকবো, কিয়ামতের আগের দিন অবধি বন্ধ হবে না, আমি একজন মোহনপুর গ্রামবাসীকে দেখতে যাচ্ছি সেই কবরস্থানের জন্য। বেশি নয়, আমার হাতে 10টা করে 1000 টাকা নিয়ে মাত্র 5 জন দাঁড় হবেন আর বলবেন, মাওলানা এটাই হলো আমার কবরের সাথী, এটাই হলো আমার কিয়ামত হওয়ার আগের দিন পর্যন্ত সঙ্গী, যেটা কোনোদিন এই নেকি আমার আর বন্ধ হবে না। আল্লাহ রাসূলের হাদিস শুনলাম, আবু হুরায়রা হাদিসের রাবী। আজকে আমি আপনাদের জোড়হাত করছি, যদি কেউ মনে করেন যে আল্লাহ আজকে আমি আগে এই কাজটা করে দেখাবো, যতগুলো আল্লাহর বান্দা বান্দি আছেন, আপনি কিয়ামতের দিনে 1 নম্বরে প্রথম কাতারে দাঁড়াবেন, আপনার নামটা আল্লাহ 1 নম্বরে রাখবেন। সহিহ মুসলিমের হাদিসটা আপনাদের শোনাবো। যদি একজন 10,000 টাকা দিয়ে আগে আমার কাছে হাত দেখাতে পারেন যে মাওলানা এই সাদকা নামক শব্দটা যেহেতু বলেছেন, আজকে কবরস্থানের জন্য আমি সাদকায়ে জারিয়া 10,000 দিলাম, একজন হাত দেখান তো দেখি। কোন আল্লাহর বান্দা?
এই মোহনপুর গ্রামবাসী আল্লাহ অনেক ধনী রেখেছেন, আপনাদের অনেক সুখে রেখেছেন। যারা আপনারা মানুষের বাড়ি জমি দিতেন, আজকে তারা হলেন দোতলা বিল্ডিং এর মালিক। যারা মানুষের বাড়ি জমি দিতেন, তারা হলেন আজকে দিনের ঠিকাদার। তো আমি 10টা করে 1000 টাকা 5 জনের কাছে দেখতে চাচ্ছি যে মাওলানা এই কবরস্থানের জন্য 10,000 করে আমি দিলাম এই রকমের 5 জন। আল্লাহু আকবার। 10,000 নয়, মনে হয় অনেক বেশি দাম হবে। যত জমির মূল্য দেখেন, আজকে এই জারিয়াটা কত বড়, আপনারা মিলিয়ে নিন। সাদকাতুন জারিয়াতুন, সাদকাতিন জারিয়াতিন, আল্লাহ রাসূল বলছেন এইটাই হলো সেই সাদকায়ে জারিয়া যেটা মরে যাওয়ার পরে আর বন্ধ হবে না। উজির শেখ, আমার দাদু, আমার শ্রদ্ধা ভাজন আজকে ইজ্জত রক্ষা করেছেন, 1 কাঠা জমিন কবরস্থানের জন্য দান করেছেন। একবার সেই আল্লাহর ধ্বনি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়াজটাকে একবার উঁচু করা যায় না? সবাই মিলে একবার দিন তো দেখি, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। উজির শেখ 1 কাঠা জমিন দিয়েছেন। আমার মনে হয় 10,000 নয়, মনে হয় 1 লক্ষ টাকা দাম হতে পারে। জি, এত জমির দাম, 1 কাঠা জমি দিয়েছেন। আচ্ছা ভাই, কেউ যদি মনে করেন মাওলানা এই জায়গাটা আমিও শরীক হব, যদি ভাবেন যে আমিও 1 কাঠা জমিন দেব বা হাফ কাঠা দেব কিংবা 10,000 টাকা দেব, যেটা আপনার নসিবে আসবে সেটাই দেবেন। এটাই আপনার জীবনের সঙ্গী। আপনার ছেলে মেয়ে কেউ আপনার সাথ দেবে না। আল্লাহর কসম করে বলছি, একটু খালি ধৈর্য ধরবেন। আমি বক্তব্যটা রাখতে রাখতে আগিয়ে নিয়ে আসলাম, কিন্তু একটু জায়গায় আপনাদের না গেলে টাইমটা ধরে থাকা যাচ্ছে না। নচেত আমি আর 4টা হাদিস শোনাতাম, আপনারা বসে থাকতে পারতেন না যে আল্লাহ এই ছেলে মেয়েরা আমাদের জন্য কিছুই নয়, আল্লাহ নিজে যতক্ষণ আমরা তৈরি না হই। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এখানে 1005 টাকা হবেন। একজন ভাই আমার, উনি দিলেন প্রায় কত 3,000 টাকা। আচ্ছা, 10,000 টাকা পাওয়া যাবে না? আচ্ছা, আর একজন উজির নামে ভাই আমার, উনি অন্য মানুষ, ইনি 1,000 টাকা দিয়েছেন। আচ্ছা ভাই, 10,000 টাকা একজন দেওয়া যাবে না? দেখেন, এত বড় একটা জমিন দান করলেন, যা লক্ষ টাকা দাম। তো আমি আলহামদুলিল্লাহ, কবির ডাক্তার ভাইজান আমার 1,000 টাকা মোহনপুর থেকে নগদে পাঠিয়েছেন। তো 10,000 করে টাকা 5 জনের কাছে চেয়েছিলাম। একজন তো দাঁড়াতে পারতেন যে মাওলানা 10,000 টাকা আমি দেব, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সব আমার আপনজন। চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমাকে তখন নামটাও বলবে না, আব্বা বলবে না, লাশ বলে ডাক দিয়ে এবার নিয়ে গিয়ে কবরে শুয়ে দিয়ে আসবে। আপনি যেটা নিজ হাতে করবেন সেটাই আপনার সঙ্গী, সেটাই আপনার সাথে যাবে। একজন 10,000 টাকা দেনেওয়ালা হাত দেখান তো ভাই, যেন আজকে আমি কমপক্ষে এই রকমের একজন দেখতে পাই যে 10,000 টাকা দিয়েছেন। কি নাম ভাই? আজিম শেখ ভাই আমার 1,000 টাকা। 1,000 টাকা তো ইনশাল্লাহ সবাই দেবেন। বর্তমান 1,000 টাকার কেন মূল্য আমি মনে করছি না। আল্লাহ যেন আপনাদের হেফাজতে রাখেন। একটু যদি আপনার কোনো নার্ভের সমস্যা হয়, নার্ভের ডাক্তার দেখাতে গেলে কমপক্ষে ভিজিট 6 থেকে 800 টাকা, আর রিপোর্ট করতে গেলে আরামসে 10,000 টাকা। আর ডাক্তার বাদ দিয়ে নিজের খরচ যদি আপনারা করেন, যে ভাইরা আমার বর্তমানে খুব দামি একটা পুরিয়া খাচ্ছেন, রজনীগন্ধা না কি বলছেন নাম, আখতারুল ইসলাম, 1,000 টাকা। তো কেউ গর্ব করে বলছে যে আমি 4টা করে দিনে রজনীগন্ধা খাই। আচ্ছা বলুন তো, 4টা রজনীগন্ধার দাম কত জানেন? 100 টাকা। আমি শুনেছি কালকে তার দাম। একজন ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, বলে একটা রজনীগন্ধা পরিপূর্ণ যদি খেতে যায় তো 30 টাকা লাগবে। তাও 100 টাকায় ধরলাম দিনে। কদিন যাবে? 1,000 টাকা 10 দিনে 10টা আপনার এই রকমের মানে 440টা পুরিয়া হয়ে যাবে। 1,000 টাকার কোনো মূল্য নেই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কমিটির সদস্য আইনুল দর্জি সাহেব, উনি অসুস্থ আছেন, দেখেন আসতে পারেননি।
একটু দোয়া দেন, আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ওহে বাড়ি দোয়া করে তোমার কাছেতে ভাইজান আছেন আল্লাহ বাড়িতে পড়ে 1000 টাকা আল্লাহ কবরস্থান লাগিয়া দান যে পাঠাইলো আল্লাহ কবুল করো তুমি পাকিবরিয়া। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, ভাইজানকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা ভাই, 10,000 টাকা চাপ হলো। যদি মনে করেন এক ট্রাক্টর গিটি দেব, এক ট্রাক্টর বালি দেব, 50 ব্যাগ সিমেন্ট দেব, ইট দেব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। পিতার নাম বেলাল। আচ্ছা, মেয়েদের তরফ থেকে 500 টাকা এসেছে। আমার মা বোন, আপনারা 500 টাকা করে সবাই দিতে পারবেন যারা আপনারা লক্ষ্মীর ভান্ডার পান। আমি কবিতাটা শোনাবো আপনাদের। বর্তমানে 1000 টাকা হয়ে গেছে। এত ভাগ্য আপনাদের। আমার ভাই বেলাল শেখ নাকি নাম বলেন, 5000 টাকা, উনি 5000 টাকা দিয়েছেন। একটা বোন 500 টাকা দিয়েছেন। আচ্ছা ভাইজান, আমি 10,000 চেয়েছিলাম, 5000 পাওয়া গেছে। যদি চাপ হয় তো 5টা করে 1000 টাকা যদি আপনারা দিতেন, তাও আমি খুশি হয়ে অন্তর থেকে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করতাম। আল্লাহর ওয়াস্তে আর 4 জন 5টা করে 1000 টাকা দিতে পারবেন? একটু তাড়াতাড়ি করবেন। যেই কবরে যেতে হবে, ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মরে কেলার ঘরে। যেতেই হবে সেই কবরে। আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার মায়েরা, ওনারা জানেন যে কবর থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য উপায় হলো সাদকা। দেখেন, আজকে আমার একটা বোন পা থেকে দুইটা পার যেন ঝুমকা খুলে দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আচ্ছা ভাই, আপনারা 5000 করে কমপক্ষে আর 4 জন, মতিউর রহমান ভাই 2000 টাকা। আল্লাহ গো তুমি দানকে কবুল করো। আচ্ছা ভাই, যারা 1000 2000 করে দিতে পারবেন, দেরি করবেন না। আমি আপনাদের জোর হাত করছি, একটু হাতটা বাড়িয়ে দিন, আমাকে একটু বলার আপনারা সুযোগ দিন। সত্যি বলছি, দানের জালসা যখনই শুনি তখন ভয় লাগে, কারণ এতগুলো কথা বলার আমার বাকি থেকে যাচ্ছে আর আপনারা সময়টা নষ্ট করে দিচ্ছেন। এটা খুব আমি যেন কষ্ট পাচ্ছি। আমি 3 থেকে 4টা হাদিস আর শোনাতে পারলে মনে একটু সান্ত্বনা পেতাম যে আমি কিছুটা শোনাতে পারলাম। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। এজাবুল হাজী সাহেব 5000 টাকা। কত জানেন না? 2500। আর 2500 টাকা দেওয়া যাবে না? না, 2500 পরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আমার ভাই, যেমনই সুন্দর নাম তেমনই যেন তিনার দান। উনি 5000 টাকা সুলভ মূল্যে দিয়ে দিয়েছেন। 2500 টাকা নগদ, আর মিষ্টি ভাষায় বলছেন 2500 টাকা আমি পরে দিয়ে দেব। এই ঘরের কি দাম আছে বন্ধু? কিছু রাজমিস্ত্রি যদি 5000 টাকা দিতে পারেন, তো গ্রামের মানুষ আপনারা কেন পিছিয়ে পড়ে আছেন? আরেকজন নানা যেন আমার 1000 টাকা। আচ্ছা, একটু হাতটা বাড়াও তো ভাই, যারা 5000 2000 1000 করে দিতে পারবেন। ভাই বসে থাকবেন না, সময়টা কাজে লাগান। গাড়ি বাড়ি কোনো প্রয়োগ আপনার একটাও কাজে আসবে না। যেটা আপনি নিজ হাতে দেবেন সেটাই আপনার যাবে সঙ্গে। গাড়ি পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে। আমার মা বোন, আমি অনুরোধ করছি, যাদের স্বামী নেই, যাদের বাবা নেই, যাদের মা নেই, যারা ভাবছেন আল্লাহ আমি একজন এই দুনিয়াতে পাপী মহিলা, আল্লাহ এই পাপের কারণে তোমার জাহান্নামে যেতে হবে, আল্লাহ গো আজকে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা করছি, আপনারা 1000 2000 করে দিন। একটা বাচ্চা পেয়েছে 200 টাকা দাদার নামে, ফিরোজ আলী ভাই আমার 5000 টাকা। আলহামদুলিল্লাহ, ফিরোজ আলী 5000 টাকা, 3000 টাকা নগদ, 2000 টাকা পরে।
আল্লাহু আকবার। ইরফান ভাইয়ের স্ত্রী উনি বোধহয় মনে হয় এখানে না হলো 2-2.5 টাকা বা 3,000 টাকা দিয়েছেন। আমার মায়েরা দান করতে জানেন। আচ্ছা, বেনামিতে মা বাবার জন্য 100 টাকা, আর একটা বোন আমার বেনামিতে 500 টাকা। একটু হাতটা বাড়ান তো বন্ধু, তাড়াতাড়ি করেন। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই। আলহামদুলিল্লাহ। আরো এখানে 1150 টাকা পাঠিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। যতই বাড়াও গাড়ি বাড়ি, আল্লাহু আকবার, 5000 হয়ে গেছে। ইসমাইল ভাই আমার 2 কুইন্টাল ভুট্টা দিয়েছেন। অত্র এলাকায় দেখছি ভুট্টা প্রচুর লাগিয়েছেন আপনারা। আচ্ছা ভাই, যদি কেউ মনে করেন 1 কাঠার জমি দেব কবরস্থানের জন্য, যেখানে আপনার কবর হবে, আপনার ভাইয়ের কবর হবে, আপনার মুসলিম একজন ভাইয়ের কবর হবে, আপনার ছেলে মেয়ের কবর হবে, যেই জায়গাটাতে কিয়ামত হওয়া পর্যন্ত আপনি শুয়ে থাকবেন। একজন বেনামি 30,000 টাকা। আল্লাহু আকবার। আর একজন 10,000 টাকা। আল্লাহু আকবার। একবার নারা দে, নারে তাকবীর। বেনামিতে একজন ভাই আমার 30,000 টাকা দিয়েছেন, আর একজন ভাই বেনামিতে 10,000 টাকা। আল্লাহ, আজকে আমি একজন মুসাফির, তোমার নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমার ভাইয়ের জন্য দোয়া করি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করি, এই রাত্রি বেলাতে নাম না বলে 30,000 টাকা দিল কবরস্থান বানাতে। আরো একজন তোমার বান্দা এখানেতে ছিল, 10,000 টাকা আল্লাহ এখানে লেখালো। আল্লাহ তোমার বান্দার দান কবুল করিবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে, ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দাও, তোমার বান্দার দান কবুল করে নাও। আর একটা ছোট মেয়ে এখানেতে ছিল, বাবার হাতে এনে 1000 টাকা যে দান এলো। আর খলিল শেখ নামে 500 দান, এই দান কবুল করো তুমি রহমান। আরো বেনামিতে দিল 500 দান। আছে না বেমারে পড়িয়া ওগো পাক সুবহান, বেমার আল্লাহ তুমি শেফাও দানিবে, তোমার বান্দির দান কবুল করিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। মানিকের ছেলে হানিফ। আল্লাহু আকবার। মানিক সাহেবের ছেলে হানিফ সাহেব, উনি 5,000 টাকা কবরস্থানের জন্য দান করেছেন। আমি ভাবছিলাম বোধহয় মনে হয় পাওয়া যাবে না, কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টটা হলো মালদা আর এরিয়াটা হলো কালিয়াচক এরিয়া। আমার বিশ্বাস আছে 5-10 হাজার টাকা আপনাদের অবশ্যই দান দিতে পারবেন। আল্লাহ তার ক্ষমতা আপনাদের দিয়েছেন। বেনামিতে আরো 1,000 টাকা। তো ভাই বাবা আমার দেরি করবেন না, তাড়াতাড়ি করেন। যতই বানাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইব রে এখন, তোর হইব রে এখন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যাও আসবে ভাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই। বেনামিতে একজন 500 টাকা, আরেকজন বেনামিতে 50 টাকা। মা বোন আপনারা একটু বেশি বেশি করে দেন তো গো মা। আপনারা 12 মাসে 12,000 টাকা এখন ফ্রিতে পাচ্ছেন। আগে ছিল কত? 500, এখন কত? 1,000। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে,
500 থেকে দিদি করে দিল 1000। আলহামদুলিল্লাহ। বেনামিতে একজন 1500 টাকা, আরেকজন ভাই 500 টাকা, আরেকজন যুবক বন্ধু আমার 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ যে আশায় দান করছেন আশাকে পূর্ণ করে দাও। আচ্ছা ভাই, চাদরটা আপনাদের কাছে গেছে। আমি কোরআনের একটা আয়াত পড়েছিলাম, তরজমাটা করতে পারলাম না। আল্লাহু আকবার। দেখছেন কেমন মেয়ে মা বাবার জন্য 1000 টাকা দান পাঠিয়েছেন। জানেন যে আমাদের দেখভাল করেছেন আমার মা বাবা। আল্লাহু আকবার। একটা বোন হাতের আংটি খুলে দিয়েছেন। হাদিসগুলো শোনার প্রয়োজন আছে, একটু ধৈর্য ধরুন। সেই বোন আল্লাহ 1000 টাকা মা বাবার জন্য। শাহজাহানের ছেলে শাহিন 5000 টাকা, 1000 নগদ, 4000 বাকি। লিখে নিন। আরেকটা বোন একটা হাত থেকে আংটি খুলে দিয়েছেন। বোনেরা জানেন যে এই দান সাদকায় হলো আমাদের জাহান্নাম থেকে বাঁচার কারণ। সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 8086, 886। আল্লাহ রাসূল বলছে, যেদিন আমি জান্নাত দেখার জন্য আবেদন করলাম আমাকে নিয়ে যাওয়া হলো। ইত্তালাতু ফিল জান্নাতে, আমি জান্নাতের দিকে গিয়ে ঝুঁকি মারলাম। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। নবী বলেন, আমি দেখলাম সেখানে যারা অভাবী, যারা গরিব, যারা অসহায়, আল্লাহর জান্নাতে তারা লাইন দিয়ে এবার দলে দলে যাচ্ছে। আবার আমি জাহান্নাম দেখার আবেদন করলাম। ইত্তালাতু ফিন্নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। নবী বলেন, জাহান্নামের গিটে গিয়ে যদি টুকি মারলাম, জাহান্নামের দিকে যদি তাকালাম, তো দেখছি শুধু মেয়ে আর মেয়ে মানুষেরা তারা ঝাঁকে ঝাঁকে লাফিয়ে লাফিয়ে তারা আল্লাহর জাহান্নামে যাচ্ছে। আমার মা, সহিহ হাদিস, যার মধ্যে কোনো কিলোকাল নেই। আল্লাহ রাসূল বলছেন মহিলারা শুধু জাহান্নামে যাচ্ছে। আল্লাহ রাসূল পরবর্তীতে একজন মেয়ে মানুষ 200 টাকা আর কয়েকজন মা বোন মিলে ওনারা দিলেন প্রায় 1100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। 200 টাকা নগদ 1 কুইন্টাল। আচ্ছা, রাবিউল শেখ 200 টাকা নগদ, 1 কুইন্টাল ভুট্টা। একটু লিখতে বলেন। আচ্ছা মা বোন, আপনাদের কাছে লোক গেছে, আমার বোনেরা গেছেন, আপনারা একটু বেশি বেশি করে দান করেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। এবার আল্লাহ রাসূল ওই মহিলাদের জাহান্নামে দেখার পরে ঈদ কিংবা কুরবানি নামাজ পড়ে রাসূল ফিরছেন। আপনাদের মতো মায়ের এক জায়গায় অনেকগুলো একসঙ্গে হট্টগোল করছে। সহিহ বুখারীর 2য় খণ্ডে কিতাবুল মাগাজি নামে একটা সুন্দর বাব আছে। 16 পারায় 3 নম্বর পৃষ্ঠায় হাদিসটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাসূল তখন এবার ওই সমস্ত মহিলাদের ইঙ্গিত করছেন। কি বলে? ইয়া মাসারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ওরে মেয়ের দল, আমি দেখে এসেছি আল্লাহর জাহান্নামে তোমরা বেশি যাচ্ছ। অতএব তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে তোমরা দান করো। আল্লাহ নবী কথাটা বলে ফিরে আসলেন। হযরতে বেলালকে বলেন, বেলাল, সমস্ত মহিলারা জাহান্নামের কথা তারা শুনেছে। আমি নবী তাদের জন্য এই রকমের হাদিস শুনিয়েছি, যাও হয়তো তারা সাদকা করবে, দান করবে। হযরতে বেলাল বলেন, আল্লাহ নবীর কথা শুনে আমি রুমালটা নিয়ে গিয়ে তাদের সামনে হাজির হলাম। সেই রুমালটাকে তাদের সামনে দিলাম। সমস্ত মেয়েরা জানেন নবীর কথা কোনো এতটুকু মিথ্যা নয়। আল্লাহ নবী বলেছেন জাহান্নাম থেকে বাঁচতে গেলে সাদকা করতে হবে। সমস্ত মেয়েরা এবার হাতের, কানের, নাকের গয়নাগুলো খুলতে লাগলো। হযরতে বেলাল বলেন, এত বেশি বেশি তারা দান করলো, সাদকা করলো, পুরো রুমালটা তারা গয়নাতে ভরিয়ে দিল। আমার মা জাহান্নাম থেকে বাঁচার জন্য হাতের, কানের, নাকের গয়না খুলে দান করেছেন। সেই জামানার নারীরা, হে মা, সেই
নারীর জাত আপনারা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু বেশি বেশি করে হাত বাড়ান। আপনারা টাকা পয়সা, হয়তো হাতের আংটি, আপনাদের 2-4টা নাকফুল আছে, একটা নাকফুল খুলে দেবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। কোন মা কোন বোন আমার আছেন যে আজকে একটু হাত বাড়াবেন? ছোট্ট একটা ছেলে 100 টাকা, আরেকজন মানে কিছু টাকা দান করে গেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। যে আশায় দান করেছেন আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আমার ভাইজানদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা আমিন। এনামুল 1 কুইন্টাল ভুট্টা। এনামুল ভাই আমার 1 কুইন্টাল ভুট্টা। কথা ছিল ভাই আমার এনামুল নামেতে 1 কুইন্টাল ভুট্টা দিল কবরস্থান নামেতে। যেই জায়গায় থাকবো আল্লাহ কিয়ামত আগে পর্যন্ত চাই ভুট্টা দান দিল আল্লাহ এখানে রত। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আরো ছিলেন বোন আমার হাসমত নানার বেটি, 500 দান দিল আল্লাহ এই মজলিসে এসে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, তোমার বান্দিকে আল্লাহ সুখেতে রাখিবে। জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দাও, তোমার বান্দির দান কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন একটু হাত বাড়ান। আপনারা বসে থাকবেন না। আমি কোরআনের আয়াতটা পড়েছিলাম, তরজমাটা করতে পারিনি। তার আগেই আপনাদের কাছে আমি যেন আপনাদের জীবনের ভবিষ্যতের জন্য আমি নেমে গেলাম। এবার তরজমাটা করছি। সূরা আল বাকারা আয়াত নাম্বার 274। যদি এই 4টা সময়, এই 4 জায়গায় 4 শ্রেণীতে আপনারা হাত বাড়াতে পারেন তো আল্লাহ আপনাদের 3টা উপহার দেবেন। একটি আয়াত কত দামি! আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দেখেন, দান সাদকা করবেন আপনারা, উপহার আল্লাহ দেবেন 3 ধরনের। কিভাবে দেবেন? 1 নম্বর আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় খরচ করবে রাতে, আল্লাহ রাত দিয়েছেন। ওয়ান নাহারে, দিনে, সিররাও, চুপি চুপি নাম না বলে, আলানিয়াতান, প্রকাশ্যে এসে আল্লাহ বলছেন আমি তাদের 3টা পুরস্কার দেব। নাম্বার 1, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার। বাপ মা 2 জনে মারা গেছেন। সেই ভাই আমার মা বাবার জন্য 500 টাকা দান করেছেন। সে কবরস্থানে শুয়ে আছেন মা বাবা। আজকে আমি অনুরোধ করব যাদের মা বেঁচে নেই, যাদের বাবা বেঁচে নেই, যেই মা বাবারা আপনার চেষ্টা করে আপনাদের মতো সন্তানদের না খেয়ে আজকে জন্য ওনারা আপনাদের সুন্দর খাবার দিয়েছেন, পড়ার দিয়েছেন, কষ্ট করে ওনারা চলে গেছেন কবরে। সেই মা বাবাকে স্মরণ করে একটু যদি হাতটা আপনারা বাড়ান 500-1000 করে, তাহলে সেই মা বাবারা এই সন্তানের দানে হয়তো তারা কবরে আল্লাহর পরিত্রাণ পাবেন। একটু আসেন তো ভাই। আল্লাহু আকবার। দেখছেন মার দরদি, এমন দরদিনী কেউ হবে না আমার মা গো। মা অসুস্থ, ফেসবুকে দেখাচ্ছে বুড়িমা হেঁটে হেঁটে যাচ্ছে, ছোট্ট একটা ঝোলা ধরে, উপরে লিখেছেন মা হিসাব বুঝে না। আসলেই বুঝে না। আপনি বাড়িতে এসে বলবেন মা খেয়েছো, বলে খেয়েছি, অথচ একটাও খায়নি। রেখেছে কার জন্য? ছেলের জন্য। মেয়ে স্কুল থেকে আসে, মা তুমি খেয়েছো, বলে খেয়েছি, রেখেছে কার জন্য? মেয়ের জন্য। মা খায়নি। এই জন্য লিখছেন সুন্দর করে, মানে কয়েকটা কথা, যে মা হিসাব বুঝে না। না খেয়ে থাকবে তাও বলবে খেয়েছি, দুঃখে থাকবে তাও বলবে সুখে আছি। সে মা আজকে অসুস্থ। আমার ভাই 100 টাকা সে মার জন্য দান করেছেন। আল্লাহ গো তুমি দানকে কবুল করো। আল্লাহ শেরশাহী থেকে, আল্লাহু আকবার, কত দূর থেকে এসেছেন।
আল্লাহ তুমি দানের বদৌলতে তিনার আম্মা জানকে তুমি শেফা দাও। সকলে মিলে পড়ে একবার আল্লাহুম্মা আমিন। মা কি জিনিস একটা কবিতা শোনাচ্ছি, করবেন না? সেই কবরস্থানে চলে গেছেন, সেই কবরে শুয়ে আছেন, অপেক্ষা করছেন আমার সন্তান আজকে আমার জন্য সাদকা করবে, আমার সন্তান আমার জন্য দান করবে। একটা ছোট করে হাদিসের শব্দ শোনাই। আল্লাহ রসুলের একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে গেছেন, গিয়ে বলছেন নবী গো, আমার মা হঠাৎ করে মারা গেছে, যদি আমি থাকতাম আমার মা হয়তো কোনো আমাকে ওসিয়ত করতেন। নবীজি, আমার মা মারা গেছেন, অনেকগুলো আমার মার সম্পদ আমাকে দিয়ে গেছেন। নবী গো, এই আমার মা রেখে যাওয়া মাল সম্পদ গুলো যদি আমার নামে আমি সাদকা করি। আল্লাহু আকবার। মা বাবার জন্য 500 টাকা আমার বাপজান, সে মা বাপ বেঁচে নেই গো, বড় আশা নিয়ে 500 টাকা দান করেছেন। দেখেন মা বাবার দরদি এখনো আছেন। ইটাহার, আল্লাহু আকবার। কোথা থেকে আসেন দেখছেন? উত্তর দিনাজপুর। ইটাহার থেকে মা বাবার জন্য 500 টাকা দিয়েছেন। মা বাবা যখন মারা যায় তখন বুঝতে পারি যে আল্লাহ যদি মাটা বেঁচে থাকতো বোধে মনে হয় বুকে জড়িয়ে ধরে থাকতাম। আজকে মনে হচ্ছে কোথায় ইটাহার বাড়ি, 500 টাকা মা বাবার জন্য দিলেন। আচ্ছা ভাই, আপনাদের যাদের মা নেই বাবা নেই, আগে শব্দটা শোনাচ্ছে, একটু দয়া করে শুনে নেবেন। আচ্ছা, মা বেঁচে নেই, একজন বোন আমার 100 টাকা। তো আল্লাহ রসুল, আজকে আমার মা বেঁচে নেই, চলে গেছেন, কিছু ধন সম্পদ মার আছে, আমি যদি সেই মালগুলো আমার মায়ের নামে সাদকা করি, দান করি, তো এর নেকি কি আমার মা পাবেন? দেখেন কত সুন্দর কথা। নবী বলছেন ক্বালা নাম, অবশ্যই তোমার মা তার বিনিময়ে পাবেন। তিনি সাহাবী বলেন, আমার মা রেখে যাওয়া মালগুলো কিছুটা আমি আবার সংগ্রহ করা ছিল, নিয়ে ওই মালের মাধ্যম দিয়ে এক রাস্তার ধারে সুন্দর করে একটা আমি কুয়া তৈরি করলাম। দেখেন উদ্দেশ্য কেমন সুন্দর। আমার মা রেখে যাওয়া টাকা দিয়ে আমি কুয়া বানালাম, পথিকেরা রাস্তা দিয়ে যাবে, পানি পান করবে, আর আমার মা তার কবরে বিনিময়ে পাবে। তাহলে ভালো করে দেখেন, ভালো করে শুনে নিন। এবার কুয়া যখন তৈরি হয়ে গেল, তিনি সাহাবী যেন এবার কুয়াতে নাম লিখে দিলেন, হাজিহি লে উম্মে সাদ, এটা হলো সাদের মার নামের কুয়া। দেখেন কিভাবে দান করছেন মার জন্য। ছোট্ট একটা ছেলে 200 টাকা, আরেকজন 1100 টাকা মা বাবার জন্য। আল্লাহ গো, তুমি দানকে কবুল করো। আল্লাহ, যেই মা বাবা আজকে নেই তাদের জন্য হাত বাড়িয়েছেন। সিকিমের ছেলে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কার ছেলে? সিকিমের। আচ্ছা, সিকিম সাহেবের ছেলে, উনি দিলেন 10,000 টাকা আব্বুর নামে। আচ্ছা, এই যে ভাইজান আমার আব্বুর নামে 500 টাকা। শেষ রোড থেকে নাসিম, সব মালিকের মালিক, সব শপের মালিক দিয়েছে আপনার 5,000 টাকা। আল্লাহু আকবার। শেষ রোড, সেখানে একটা শপিং মল আছেন, নাসিম ভাই আমার, উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ গো, তুমি দানকে কবুল করো। আল্লাহ ভাইজানের হায়াত দারাজ করো, ব্যবসা বিজনেসে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহুমা ফিমা রাযাকতানা। আচ্ছা, আর কে আছেন ভাই যারা আল্লাহর ওয়াস্তে একটু হাত বাড়াবেন? বোনেরা যান সকলের কাছে। আল্লাহু আকবার, নারে তাকবীর। সিরাজুলের ছেলে ডাক্তার মুখলিসুর রহমান সাহেব, উনি 10,000 টাকা দান করেছেন। দেখেন, এবার হাদিসটা না বললে আর থাকতে পারছি না। বেনামিতে একজন মেয়ে মানুষ 1,000 টাকা দান করেছেন। আমি জানি কোরআনের আয়াতের সবাই আমল করবে। সিররান ওয়া আলানিয়াতান, সিররান মানে নাম বলল না, চুপি চুপি দিল। বেনামিতে আরো একজন 500 টাকা দিলেন। আচ্ছা, আমার মায়েরা অত্র এলাকার এত দান করতে জানেন? আমার মায়েদের তো কামাই প্রচুর অত্র এলাকায়, না গো? এই যে চাকরিটা করেন না, করে না, আড়াই পাকের চাকরি করে,
বিড়ি বাঁধে ঘরে ঘরে। আমি আজকে আসছি আপনাদের এই গোলাপগঞ্জ থেকে এখানে, তো মাঝে 1 কিলোমিটার রাস্তা পেলাম, তো মনে হচ্ছে হেঁটে আসবো। ভাই জানেন তো, তো একটা মেয়ে বসে আছে, যদিও গায়ের মুসলিম, খুব কথাবার্তা সুন্দর, তো বলছে মৌলানা আমি সপ্তাহে কম বেশি 1000 টাকা বিড়িতে ইনকাম করি। আমি ভাবলাম তোমার স্বামীকে মানো না আবার বলে না মানি। আমি জানি যে মহিলারা টাকা ইনকাম করতে গেলে স্বামীকে বুড়ো আঙ্গুল দেখায়। যাক, আল্লাহু আকবার। মা বাবার জন্য আরো একজন, আমার একজন বোন 1000 টাকা পাঠিয়েছেন। তো মায়েরা বোনেরা, আপনারা ইচ্ছা করলে 1000 করে টাকা সবাই দিতে পারবেন। 1 সপ্তাহের কামাই আর 1 মাসের কামাই তো